তো হে গাইস, আজকে আমি দেখাবো সামান্য কিছু রান্না বান্না। ফুলকপি এবং আলুগুলো কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজগুলো কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য তেলের মধ্যে কাঁচামরিচ এবং পেঁয়াজটা আমি ভেজে নিব, খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। ফুলকপি এবং আলুটা আমি কড়াইয়ে দিয়ে দেব এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে আমি অ্যাড করব লবণ, তারপর হলুদের গুঁড়ো, সুন্দর একটি কালারের জন্য, এবং খুব সুন্দর করে এটি মাখিয়ে এভাবে চালিয়ে রেখে দেবো। অপর পাশে আমি মাছ নিয়েছি, মাছের মধ্যে ধুয়ে রাখা মাছ, লবণ, মরিচ এবং হলুদের গুঁড়া দিয়ে মেখে নেব। এদিকে আমার ভাজিটাও প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। অবশেষে ভাজিটা লাল করে ভেজে নেওয়ার আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো ফ্লেভারের জন্য। খুব সুন্দর করে লাল করে আমার ভাজি ভাজা হয়ে গেছে। তারপর আবার কড়াইয়ে সাদা তেল দিব এবং যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি খুব সুন্দর করে লাল করে ভেজে নেব। তো দেখাই যাচ্ছে মাছগুলো প্রায় ভাজা শেষ। লাল করে নামিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা। এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো, যেমন হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো। মশলাগুলো থেকে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে টমেটো এবং পেঁয়াজের কলিটি অ্যাড করে দিব। তারপর হালকা একটু পানি দিয়ে তার মধ্যে মাছগুলো ঢেলে দেবো এবং কিছুক্ষণ পরে দেখবো এটা বলক এসে পড়েছে খুব সুন্দর করে। তারপর নামানোর আগে কিছু ধনিয়া পাতা দিয়ে দেবো। অ্যান্ড ইয়েস, মাই ফাইনাল লুক ইজ মাই রান্না বান্না।